বক 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 বকম বকম পায়রা, কে ধরবি? আয় না, এসে ধর না। আরে এ কি গোপাল, এবার তুমিও? কি করব মহারাজ, আপনি ছাড়া আমি যেন মনিহারা ফণি। ও বলো কি? ব্যাস সুযোগ বুঝেই বাঁটুলটা ঠিক বাগড়া দিতে চলে এসেছে। তাই সেই যখন গেছো তখন চুপচাপ দাঁড়িয়ে না থেকে ঝপঝপ করে উড়িয়ে দাও। আমরাও দেখি তোমার পায়রার দৌড় কদ্দূর। যেমন বলবেন মন্ত্রী মশাই, তবে আপনাদের কাছে হেরে গেলেও কোনো লজ্জা নেই। তুমি যে নির্লজ্জ সেটা আর ঘটা করে বলতে হবে না। নাও নাও, এবার ছাড়ো গোপাল, এই যে আমি ছেড়ে দিলাম। ওহ বাপ রে বাপ, খেটে খেটে শরীরটা একেবারে খটখটে হয়ে গেল। ও গিন্নি, গেলে কোথায়? খেটে খুঁটে ঢুকলাম, কোথায় বউ এসে জল মিষ্টি দেবে, পাখা নেড়ে বাতাস করবে, তা নয়, উল্টে গাল ফুলিয়ে ঘুরছে। গাল ফুলিয়ে ঘুরবো না তো কি, দাঁত বার করে ঘুরবো? এই মরেছে, এদিকে যে গিন্নিও ঝাঁঝ দেখাচ্ছে। হ্যাঁ, সেই কবে থেকে বলছি একটা নাকের নথ করিয়ে দাও, সেই কথা যদি একবারও তোমার কানে ওঠে। দেখো, দেব বলেছি যখন তখন ঠিক দেব। আমিও পালাচ্ছি না, আর তোমার নাকও পালাচ্ছে না। রোজগারটা একটু বাড়লেই দেব। আগে তো তবু মহারাজকে ভুজুং ভাজুং দিয়ে কিছু টাকা পয়সা হাতাতে, এখন তো দেখি তাও পারো না। তোমার শুধু ওই মুখেই ফটর ফটর আর কাজের বেলা ঠন ঠন। রোজ রোজ মহারাজকে বোকা বানানো কি আর মুখের কথা? কপালে না থাকলে কি ঠকঠকালে হবে কি? আমার হয়েছে সেই দশা। এখন এখন তীর্থের কাকের মতো হাঁ করে বসে থাকি। কবে তোমার রোজগার বাড়ে? আরে বাস, এই তো মোহর একেবারে নিজে এসে ছটপট ছটপট করছে। কি আবল তাবল বকছো বলো তো? আবল তাবল নয় গো গিন্নি, এবার পায়রা দিয়েই আমি মোহরের ফোয়ারা ছড়াবো, দেখে নিও। ও চমৎকার চমৎকার, যেমন সুন্দর সকাল তেমনি সুন্দর বাগান। আহা, গাছে গাছে ফুল, ফুলে ফুলে মৌমাছি গুনগুন গুনগুন করে নেচে বেড়াচ্ছে। আহা, পাখিরাও কি সুন্দর গান ধরেছে। আর এমন সুন্দর সকালে গান আমাকে একটা গাইতেই হবে। এই তো বেশ একটা মেজাজ আসছে। গাছে তোতা পাখি, ডাল গাছে মৌ, তো ডাকি তবু মনে হচ্ছে মহারাজের মেজাজটা আজ বেশ ফুরফুরে। এই তালে কাজের কাজটা হাসিল করে ফেলতে হবে। তখন থেকে ডাকছি আমি, কোথায় গেলে বউ? চমৎকার মহারাজ, চমৎকার গানের গলা আপনার। তবে মহারাজ সবই বেকার। কেন 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 বেকার কেন? বলছি, আরে বাবা, কি বলছো কি মন্ত্রী? তবে আজকাল কত ছোট ছোট জমিদাররা অবধি রোজ ওড়াচ্ছে, আর এত বড় একটা রাজ্যের রাজা হয়ে আপনি ওড়াবেন না? ঠিক ঠিক, ওড়াবো, রোজ ওড়াবো। আহা, কি আনন্দ! আহা, এটা কিরকম হলো? হ্যাঁ, আমরা সবাই হাজির, শুধু মহারাজ আর মন্ত্রী মশাইয়ের দেখা নেই। হ্যাঁ, এ যেন সেই
বরযাত্রী হাজির আছে অথচ বরের পাত্তা নেই। ওমা, এ আবার কি কথা? ওদের না আসার কোনো কারণও তো জানতে পারলাম না, শুধু শুধু বসে বসে সময় নষ্ট। জীবনে কত কিছুই তো নষ্ট করেছেন, এবার না হয় কষ্ট করে একটু সময় নষ্টই করলেন। মহারাজ খবর পাঠিয়েছেন আজ সভার কাজ বন্ধ। মহারাজ আর মন্ত্রী মশাই অন্য কাজে ব্যস্ত আছেন, আপনারা যে যার মতো করে ফিরে যান। আচ্ছা আচ্ছা, ফিরে না হয় যাচ্ছি, কিন্তু প্রহরী ভাই, মহারাজ আর মন্ত্রী মশাই এখন ঠিক কোথায় সেটি বললে না তো। বললাম তো ওনারা ব্যস্ত আছেন। আহা, তা তো বটেই, তা তো বটেই, কিন্তু সেটা কোথায় ভাই? ওনারা দুজনেই এখন মহারাজের বাগান বাড়িতে আছেন, আর উনি এটাও বলেছেন যে কেউ যেন ওনাদের এখন না বিরক্ত করে। বেশ, তাই হবে। ওম শান্তি শান্তি শান্তি। উড়েছে উড়েছে, আমারটা উড়েছে। ও কি মজা, দারুণ মজা তো। মজা বলে মজা, যত ওড়াবেন তত মজা। কিন্তু এটা কি হলো মন্ত্রী? পায়রাটা যেন একটুখানি উড়েই কেমন হাঁপিয়ে গেল। তেমন ভালো জাতের পায়রা হলে কিন্তু হাঁপাতো না। কিন্তু তেমন ভালো জাতের পায়রা পাবো কোথায় বলো তো মন্ত্রী? কেন মহারাজ, আমি জোগাড় করে আনবো। আপনি যেমন যেমন বলবেন আমি তেমন তেমন পায়রা এনে দেব। বেশ, তবে কালই আমায় বেশ উড়নবাজ পায়রা এনে দাও। কিন্তু তার দাম যে অনেক। যত মোহর লাগে আমি দেব। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আমি আস্তে আস্তে আপনার সব মোহর ভাগ করে দেব। এই তো, সাবাস সাবাস, এই তো আমার গোলা পায়রা। নে 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 নে, ওড়, 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 ওড়। এত রাতে মহারাজ আবার কি বিড়বিড় করছে? এই এই, এসব কি হচ্ছে বলো তো? না নিজে একটু শান্তিতে ঘুমোবে, না আমাকে শান্তিতে ঘুমোতে দেবে। দেখো, যা বোঝো না তা নিয়ে কথা বলতে শোনা। ওরে বাবা, মহারাজের যে পায়রা ওড়ানোর নেশা হয়ে গেছে দেখছি। এরকম ভাবে চললে মহারাজ শুধু নিজে নয়, গোটা রাজ্যটাকেই ডুবিয়ে ছাড়বে। ওহ, কাল রাতে রানীর সঙ্গে বক বক করতে করতে ঘুমের একেবারে 14:30 বেজে গেল। এদিকে এখন বাগান বাড়িতে যেতে কত বেলা হয়ে যাবে। এই তো বাবা, এই তো চলে এসেছি। কিন্তু ওদিকে মন্ত্রীকে যে কাজটা দিয়েছি সেটা আবার ঠিক ঠিক করলো কিনা সেটা বরং দেখি। আরে পায়রা না আনলে ওড়াবো কি? এনেছি মহারাজ, এই যে একেবারে গুনে গুনে 5টা পায়রা এনেছি। আরে আরে, তাই তো, এই তো নটন, গোলা, গেরোবাজ, সব যেন ওড়ার জন্য ফড়ফড় ফড়ফড় করছে। তাহলেই বুঝুন মহারাজ কেমন বেছে বেছে এনেছি। ওহ, তোমার মতো আহাম্মক আমি দুটো দেখিনি। কেমন নিজের হাতে আমার হাতে অস্ত্র তুলে দিচ্ছ। ওরে ওরে আহাম্মক মন্ত্রী, আজ তোমারই অস্ত্রে আমি বধিব তোমার। আমিও আপনার মতো আহাম্মক দুটো দেখিনি। আরের ভয়ে এখন থেকেই বিড়বিড় করছো নাকি? না না, বলছিলাম 5টা পায়রা এনেছি 200 মোহরের বিনিময়ে। বলো কি, এত দাম? ভালো জিনিস নিতে গেলে এরকম একটু আধটু খরচ তো করতেই হবে মহারাজ। তা তো বটেই, তা তো বটেই। তবে এখনো সব হিসেব নিকেশ না করে এখন চলো পায়রা ওড়াই গিয়ে। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। এবার তো শুধু পায়রা উড়বে না, সঙ্গে সঙ্গে আপনার মোহরও উড়বে, আর উড়ে এসে জমা পড়বে আমার এই টেঁকে। এই দিলাম ছেড়ে।
আজ সারাদিন কিভাবে যে কেটে গেল টেরই পেলাম না। সারাদিন কি এমন রাজকার্য করলে শুনি? হ্যাঁ হ্যাঁ, রাজা যখন করেছে তখন রাজকার্যই বটে। সেই কাজটাই তো শুনতে চাইছি। কেন, পায়রা ওড়ালাম। আবার পায়রা? মন্ত্রী পায়রা আনছে আর আমি ওড়াচ্ছি। 200 মোহর খরচ হলো বটে, তবে পায়রা কটা যা এনেছিল না, সত্যি মন্ত্রীর এলেম আছে বলতে হবে। 200 মোহর খরচ করে পায়রা? হ্যাঁ হ্যাঁ, আরে এ কি আর যেমন তেমন পায়রা, আমি তো আরো 200 মোহর দিয়ে দিলাম। এতক্ষণে মন্ত্রী বোধহয় আরো কটা পায়রা কিনে ফেললো। এটা কিন্তু একদম ভালো হচ্ছে না। এইভাবে মোহরের ওপর মোহর উড়িয়ে প্রজারা কি বলবে? সে যে যাই বলুক, তাতে আমার বই গেছে। পায়রা আমি ওড়াবই, আর এবার থেকে আমি ওই বাগান বাড়িতেই থাকবো। কোথায় গিন্নি? আরে গেলে কোথায়? কেন, কি হলো? এই নাও তোমার নাক ছাবি। তবে নাক ছাবি তো নস্যি। আমি এবার সোনা দিয়ে তোমার গোটা নাকটাই মুড়ে দেব। নয়, হ্যাঁ, এবার সোনার সঙ্গে সঙ্গে আমি তোমায় মোহরও দেব। এই নাও একেবারে গুনে গুনে 150টা মোহর। উমা, এই নাক ছাবি, এই মোহর সব আমার। কেন বিশ্বাস হচ্ছে না? তাহলে এটাও শুনে রাখো, এই সবে শুরু। এই এই তুমি কি করে এসব করলে বলো না গো? কি করে আবার? 200 মোহরের বিনিময়ে মহারাজকে 5টা পায়রা গছিয়ে দিয়েছি। তুমি পারো বটে। এ আর কি, এইভাবে চলতে থাকলে 1 মাসের মধ্যে রাজকোষও পুরো ফাঁকা করে দেব। আজ 1 সপ্তাহ হয়ে গেল, অথচ মহারাজের কোনো পাত্তাই নেই। শুধু মহারাজ কেন, সঙ্গে তো মন্ত্রী মশাইও বেপাত্তা। তাই তো দেখছি, মন্ত্রী মশাইও তো মহারাজের সঙ্গে পাল্লা দিয়ে কামাই করছেন। মনে হচ্ছে মন্ত্রী মশাই এবার মহারাজকে এমন প্যাঁচে ফেলেছেন যে মহারাজ একদম চিৎপটাং হয়ে গেছেন। সে আবার কি? কেন, যা সত্যি তাই বলছি। বলছো যখন, তখন ভালো করেই বলো না ভাই। তাহলে শোনো দাদা, মহারাজের মাথায় এখন পায়রার ভূত চেপেছে, আর এই ভূত তাড়ানো কোনো ওঝার কম্য নয়, বুঝলে? না না গোপাল, ওঝা টোঝা নয়, মহারাজকে একমাত্র তুমিই বাঁচাতে পারো। এটা কি বলছেন রানীমা? যা বলছি ঠিক বলছি, তুমি একমাত্র পারো মহারাজকে আর এই রাজ্যকে ফতুর হওয়া থেকে বাঁচাতে। মহারানী ঠিক কথাই বলেছেন গোপাল, কিছু একটা করো তুমি। বেশ, তাহলে না হয় একবার চেষ্টা করেই দেখি, হয় ছক্কা না হয় ফক্কা। বক 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 বকম বকম পায়রা, কে ধরবি? আয় না, এসে ধর না। আরে এ কি গোপাল, এবার তুমিও? কি করব মহারাজ, আপনি ছাড়া আমি যেন মনিহারা ফণি। ও বলো কি? ব্যাস, সুযোগ বুঝেই বাঁটুলটা ঠিক বাগড়া দিতে চলে এসেছে। তাই সেই যখন গেছো তখন চুপচাপ দাঁড়িয়ে না থেকে ঝপঝপ করে উড়িয়ে দাও। আমরাও দেখি তোমার পায়রার দৌড় কদ্দূর। যেমন বলবেন মন্ত্রী মশাই, তবে আপনাদের কাছে হেরে গেলেও কোনো লজ্জা নেই। তুমি যে নির্লজ্জ সেটা আর ঘটা করে বলতে হবে না। নাও নাও, এবার ছাড়ো গোপাল, এই যে আমি ছেড়ে দিলাম। তাহলে আমি বা বসে থাকি কেন? চল আমার নটন, দে দেখি বাজি মেরে।
হয়েছে আমার পায়রা আপনাদের গুলোকে ঘোল খাইয়ে একেবারে শুইয়ে দিয়েছে। আরে আরে, তাই তো, গোপালের পায়রা তো দেখছি আমারটার চেয়েও ফুর্তিবাজ। না না গোপাল, কাল আর মন্ত্রী নয়, তুমি আমার জন্য পায়রা নিয়ে আসবে। তাহলে আমার পায়রা কেনার কি হবে মহারাজ? কি আবার হবে? 5টা পায়রা কেনার জন্য তোমাকে যে 200 মোহর দিতাম, সেটা এবার থেকে গোপালকে দেব। 200 নয় মহারাজ, আমার ওই 150তেই হবে। কম খরচেই আমি আপনাকে পায়রা দেব। শুধু একদিন দিলে হবে না, এবার থেকে প্রতিদিনই দিতে হবে। আর এই কথাটা মনে থাকে যেন। কই গো, আজও কি হাত খালি নাকি? আমি আর কি করব? ওই গোপাল বেটাই তো কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো, আর লাভের গুড় মানে মোহরগুলো সব উড়িয়ে দিল। এবারেও গোপাল? আবার তুমি গোপালের কাছে হেরে গেলে? না না, এটা ঠিক হারা নয়, তবে সে তুমি যাই বলো, গোপালের কাছে তুমি একেবারে জব্দ। গোপাল তোমায় এক হাটে বেচে আরেক হাটে কিনতে পারে। কেনাচ্ছি, দাঁড়াও, কালই আমি আমার পথের কাঁটাকে সরিয়ে দিচ্ছি। সত্যি গোপাল, তোমার পায়রা জবাব নেই। পায়রা তো নয়, যেন একেবারে পক্ষীরাজ ঘোড়া। আপনি তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন মহারাজ। আলী, আমায় আরো কয়েকটা পায়রা এনে দাও গোপাল। আর তার জন্য এই 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 150টা মোহর, এটাও একেবারে হাতে হাতে নিয়ে যাও। দেবেন না মহারাজ, একদম দেবেন না। এই, এটা আবার কি? দেব না কেন? গোপাল আপনাকে বোকা বানাচ্ছে মহারাজ। গোপাল পায়রার দাম চুরি করছে। না না না, প্রমাণ ছাড়া আমি এ কথা কিছুতেই মানব না। সেই জন্যই তো পায়রা বিক্রেতাকে একেবারে সঙ্গে করেই নিয়ে এসেছি মহারাজ। আজ ওর সামনেই দুধ আর জল সব একেবারে আলাদা হয়ে যাবে। ওহ, একেবারে আটঘাট বেঁধেই এসেছেন তাহলে। তাহলে পায়রার দাম কত? আগে মহারাজ, 1 মোহর দিলেই এই রকম পায়রা পাওয়া যায়। গোপালকেও আমি ওই দামেই দিয়েছি। শুনলেন তো মহারাজ? তাহলে এবার নিজের কানেই শুনলেন তো। তাই তো, এ তো চুরি নয়, এ তো একেবারে রাহাজানি। আর এর জন্য একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আমি গোপালকে মৃত্যুদণ্ডই দিলাম। এই না হলে মহারাজের বিচার। লঘু পাপে দণ্ডটা একটু গুরু হয়ে গেল না মহারাজ? ও, এরপর আবার মুখে মুখে কথা। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আমি এক্ষুনি ঢেঁড়া পিটিয়ে এই খবরটা রাষ্ট্র করে দিচ্ছি। সুযোগ যখন পেয়েছি তখন গোপালের এই ভালো মানুষের মুখোশ একেবারে ছিঁড়ে দেব। শোনো শোনো শোনো, মহারাজকে মিথ্যা বলে দিনের পর দিন রাজকোষ তছরূপ করবার জন্যে গোপালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শোনো শোনো শোনো। দাদুর মৃত্যুদণ্ড? দাদুকে নিশ্চয়ই কেউ ফাঁসিয়ে দিয়েছে। আমারও তো তাই মনে হচ্ছে। আমাদের দাদু চোর নয়। আরো শোনো, কাল সকালেই গোপালকে শুলে চড়ানো হবে। দাদুকে শুলে চড়াবে? এটা কি মামার বাড়ির আবদার নাকি? যে করেই হোক আমাদের এটা আটকাতেই হবে। চল, দিদাকে নিয়ে এক্ষুনি মহারাজের কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চল। মহারাজ, উনি চলে গেলে আমি যে একেবারে পথে বসে যাব মহারাজ। ওকে যখন হাতে নাতে ধরেছি তখন আর ছাড়ছি না। প্রহরী, দাও দাও, এক্ষুনি সবাইকে এখান থেকে বার করে দাও। এই এই চলো চলো চলো, সবাই চলো। তাহলে তাহলে অন্তত একবার ওনার সঙ্গে দেখা করতে দিন। হ্যাঁ, এসব আবদার একেবারেই চলবে না।
মন্ত্রী সব তৈরি তো? সে আর বলতে মহারাজ, ব্যবস্থা একেবারে পাকা। হরিদিন তো এলো, সকাল হলো, পার করো আমারে। একেই বলে মরণকালে হরি নাম। এই সব ছেড়ে তোমার যদি কোনো শেষ ইচ্ছে থাকে তাহলে সেটা বলো তো গোপাল। আগে মহারাজ, ওই চুরির জন্য যখন আমাকে শুলে চড়তেই হচ্ছে, তখন শুধু আমি কেন, আর যারা যারা চুরি করেছে তারাও শুলে চড়ুক। হ্যাঁ হ্যাঁ, আমার রাজ্যে কোনো চোরই ছাড়া পাবে না, কিন্তু সেই চোরটাকে। কেন মহারাজ? মন্ত্রী মশাই। মন্ত্রী? হ্যাঁ, যে পায়রা আমি 150টি মোহর নিয়ে বিক্রি করেছি, মন্ত্রী মশাই তো তার জন্যই 200 মোহর নিয়েছে মহারাজ। আরে তাই তো, এটা তো আগে ভেবে দেখিনি। ওগুলো তো অন্য পায়রা, মানে দামি পায়রা। আবার আবার উল্টো পাল্টা বলে আমাকে বোকা বানানো হচ্ছে। প্রহরী, ধরো ওকেও ধরে শুলে চড়াও। ওরে বাবা, ছেড়ে দিন মহারাজ, মহারাজ গো, ছেড়ে দিন, ছেড়ে দিন। চুপ! কিন্তু চোরেদের তালিকা যে এখনো সম্পূর্ণ হয়নি মহারাজ। এরপর আবার কি? কেন আপনি মহারাজ? আমি? রাজকোষের পয়সায় পায়রা ওড়ানো, সেটা তো একরকম প্রজাদের ঘরে চুরি করাই মহারাজ। সত্যি গোপাল, এবার আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। না 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 না, এই কাজটা আমি মোটেও ঠিক করিনি। এর জন্য আমারও উচিত শিক্ষা পাওয়া উচিত। আপনি যখন নিজের ভুল নিজেই বুঝতে পেরেছেন, তখন এর থেকে আর বড় শিক্ষার কি হতে পারে মহারাজ? আর একটা কথা, আপনি আমাকে যত মোহর দিয়েছেন তার একটাও আমি কিন্তু নেইনি মহারাজ। সব মোহর রানীমার কাছে জমা রেখেছি। বিশ্বাস না হলে রানীমাকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, রাজ্যের অর্থের অপচয় বন্ধ করার জন্যেই গোপাল এ কাজ করেছে। ধন্য ধন্য গোপাল, আজ বুঝলাম তুমি আমার প্রকৃত বন্ধু। প্রহরী, এখনই গোপালকে মুক্ত করো। আমার কি হবে মহারাজ? তুমি তুমি তো নাটের গুরু, তোমার মাথায় আমি পায়রা চড়িয়ে ছাড়বো। ওরে বাবা রে, মরে গেলাম রে। ওরে বাঁচা রে, বাঁচা বাঁচা, মরে গেলাম রে, মরে গেলাম।